কখনো কি এমন মনে হয়েছে যে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলোই হয়তো আমাদের হাতে নেই? আজ আমরা ঠিক এমনই কিছু হারানো ধর্মগ্রন্থের খোঁজে বের হব। এমন সব বই যেগুলো হয়তো আমাদের পুরো অতীতটাকেই অন্যভাবে দেখতে শেখাত। ভাবুন তো একবার, কি হবে যদি মানব ইতিহাসের সবচেয়ে জরুরি অধ্যায়গুলোই আমরা আর কোনোদিন পড়তে না পারি? এটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। আমরা ডুব দেব জ্ঞানের এক হারানো সাগরে, আর দেখব এই হারিয়ে যাওয়াটা আমাদের সভ্যতাকে কিভাবে বদলে দিয়েছে। তাহলে চলুন স্বাগত জানাই সেই বিশেষ লাইব্রেরিতে, ভূতের লাইব্রেরি। এখানকার তাকগুলো খালি ঠিকই, কিন্তু এর বাতাসে ভেসে বেড়াচ্ছে হারিয়ে যাওয়া জ্ঞানের ফিসফিসানি। প্রত্যেকটা খালি তাক যেন একটা করে না বলা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো এই লাইব্রেরির প্রথম তাকটা আমরা দেখব অ্যাব্রাহামিক ধর্মগ্রন্থগুলো নিয়ে, মানে যে ধর্মগুলোর সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত। অবাক করা ব্যাপার হলো, এই পরিচিত ধর্মগুলোরও এমন সব বই আছে যা সময়ের সাথে হারিয়ে গেছে, আর কে জানে সেই বইগুলো হয়তো ইতিহাসটাকেই অন্যভাবে লিখতে পারত। এই যে নামগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো গল্প উপন্যাসের নাম না, এগুলো সত্যিকারের বই। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এই বইগুলোর কথা কিন্তু আজকের ধর্মগ্রন্থেই উল্লেখ করা আছে, কিন্তু বইগুলো এখন আর নেই। কি ছিল এগুলোতে ভাবা যায়? যেমন প্রথমটার কথাই ধরুন, দ্য বুক অফ দ্য ওয়ার্স অফ দ্য লর্ড। এটা কিন্তু শুধু যুদ্ধবিগ্রহের কোনো সাধারণ ইতিহাস ছিল না। বলা হয় এখানে সেই সব যুদ্ধের কথা লেখা ছিল যেখানে স্বয়ং ঈশ্বরের হস্তক্ষেপে জয় এসেছিল। ভাবুন তো, এর হারিয়ে যাওয়ার মানে হল ইতিহাস আর আধ্যাত্মিকতার একটা বিশাল অধ্যায়ই আমাদের কাছ থেকে মুছে গেছে। আর এই ধারণাটা যে শুধু অনুমান নয়, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই লাইনটা। বাইবেলের বুক অফ নাম্বারসে সরাসরি এই হারানো বইটার কথা বলা হয়েছে। মানে এটা কোনো কল্পনা না, এটা ছিল একসময়ের কঠিন বাস্তবতা। আচ্ছা, এই যে বই হারিয়ে যাওয়ার ঘটনা, এটা কিন্তু শুধু আব্রাহামিক ধর্মগুলোর মধ্যেই আটকে নেই। চলুন এবার ভূতের লাইব্রেরির তাক ধরে একটু এগিয়ে যাই আর দেখি বিশ্বের অন্যান্য প্রান্তে কি কি জ্ঞানের ভাণ্ডার হারিয়ে গেছে। প্রাচীন মিশর, ইনকা সভ্যতা, জরাথুস্ট্রদের পারস্য, এমনকি মহাভারতেরও কিছু অংশ। তালিকাটা দেখুন একবার। সবখানেই এমন সব বইয়ের কথা শোনা যায় যা এখন শুধু গল্প বা কিংবদন্তি হয়ে টিকে আছে। এটা প্রমাণ করে জ্ঞান হারানোর এই ঘটনাটা আসলে সারা পৃথিবীর, আর এটা হাজার হাজার বছর ধরে ঘটে আসছে। এখানে ব্যাপারটা বেশ মজার। একদিকে আমরা জানি যে বুক অফ থট বলে একটা বই ছিল, অন্যদিকে যা হারিয়ে গেছে তার গল্পটা আরও অবিশ্বাস্য। যেমন ধরুন মিশরের এই বইটার কথা। আমরা গল্পে শুনি যে এটাতে দেবতাদের গোপন রহস্য লেখা ছিল, পশু পাখিদের ভাষা বোঝার ক্ষমতা ছিল, কিন্তু আসল বইটা সেটা তো আর নেই। যা রয়ে গেছে তা হলো এর চারপাশের কিংবদন্তি আর আমাদের কল্পনা। এতক্ষণ তো আমরা জানলাম কি কি হারিয়েছে, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো কিভাবে এত অমূল্য সব বই ইতিহাসের পাতা থেকে মুছে গেল। চলুন এই খালি তাকগুলোর পেছনের আসল অপরাধীদের খুঁজে বের করা যাক। কারণগুলো যদি দেখি তাহলে মোটা দাগে ৩টে জিনিস সামনে আসে। প্রথমত, ইচ্ছাকৃত ধ্বংস, মানে এক দল আর এক দলের জ্ঞানকে মুছে ফেলার জন্য বই পুড়িয়ে দিয়েছে। দ্বিতীয়ত, স্রেফ দুর্ঘটনা, যেমন আগুন, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ। আর তৃতীয় এবং সবচেয়ে সাধারণ কারণটা হল সময়। প্যাপিরাস বা তালপাতার মতো জিনিস তো আর চিরকাল টেকে না, তাই না? সময়ের সাথে সাথে সেগুলো নষ্ট হয়ে গেছে। এর সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত আলেকজান্ড্রিয়ার লাইব্রেরি। আমরা অনেকেই হয়তো ভাবি যে ওটা একদিনে আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো এর ধ্বংসটা ছিল অনেক ধীর গতির একটা প্রক্রিয়া। বছরের পর বছর ধরে অবহেলা, ছোট বড় আগুন আর রাজনৈতিক সংঘাত সব মিলিয়ে ধীরে ধীরে জ্ঞানের ওই বিশাল ভাণ্ডারটা হারিয়ে গেছে। একটা স্লো ডেথ বলা যেতে পারে। তো এতক্ষণ ধরে আমরা হারানো বই নিয়ে কথা বলছি, কিন্তু প্রশ্নটা হলো, তাতে কি আসে যায়? যে পাতাগুলো নেই সেগুলো নিয়ে ভেবে লাভ কি? চলুন এবার এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। কেন এই হারানো পাতাগুলো এত গুরুত্বপূর্ণ? ব্যাপারটা আসলে কাগজের কিছু পাতা হারিয়ে যাওয়ার চেয়ে অনেক বেশি গভীর। প্রত্যেকটা হারানো বই আসলে মানব ইতিহাসের বিশাল একটা পাজেলের একটা হারিয়ে যাওয়ার টুকরোর মতো। পৃথিবীটাকে দেখার, জীবনকে বোঝার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি, যা চিরদিনের জন্য চুপ হয়ে গেছে। কে জানে, হয়তো ওই হারানো বইগুলোতে এমন কিছু লেখা ছিল যা আজকের পৃথিবীর অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারত।
শেষ করার আগে আসুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আমরা যা জানি তার বাইরে হয়তো রয়ে গেছে এক বিশাল অজানা জগৎ। অতীতের সেই শান্ত নীরব কোণগুলোতে আরও কত জ্ঞান, কত শিল্প, কত বিকল্প ইতিহাস যে লুকিয়ে আছে তা হয়তো আমরা কোনোদিনও পুরোপুরি জানতে পারব না। আর এটাই হলো এই ভূতের লাইব্রেরির সবচেয়ে বড় আর সবচেয়ে রোমাঞ্চকর রহস্য।